এখন আমরা আছি দারিংবাড়িতে। দারিংবাড়ির হোটেল দ্য টারমেরিক হোটেল। এই টারমেরিক হোটেলের ছাদে উঠে আমি আপনাদের সূর্যোদয় দেখাচ্ছি। এখন সকাল 6টা বাজে, 20 এপ্রিল 2026। আপনাদের সবাইকে প্রাত্যহিক শুভেচ্ছা ও সাদর আহ্বান জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো দারিংবাড়িতে থাকা খাওয়ার সুলুক সন্ধান। আমরা এই দারিংবাড়ি বাজারের উপর দ্য টারমেরিক হোটেলে ছিলাম। সেই হোটেলের সমস্ত তথ্য পাবেন আজকের ভিডিওতে। এছাড়া আমাদের এই রাস্তার উপর হোটেল সাইন ইনে আমরা প্রথম দিন থালি সিস্টেমে খেয়েছিলাম। সেই থালির সমস্ত রেট সহ এই হোটেল সাইন ইনে থাকবার কি সুব্যবস্থা আছে, ঘরসহ সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। এছাড়া এই দারিংবাড়ি বাজারের উপর প্রচুর হোটেল আছে, সেই হোটেলগুলো আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। আপনারা সঙ্গে থাকবেন। একদম দারিংবাড়ি বাজারের উপর হোটেল সাইন ইন। উপরে থাকবার জায়গা আছে আর এখানে থালি সিস্টেমে সমস্ত খাবার দাবার আছে। এই যে রেস্টুরেন্ট বাঁদিকে, আর এটা রিসেপশন আছে। এই যে রিসেপশনে থ্যাংক ইউ ফর ওয়েলকাম ইন ইউর হোটেল। এই মুহূর্তে আপনারা হোটেল সাইন ইনের রিসেপশনে আছেন। এই রিসেপশনটা দেখুন, খুব সুন্দর করে লোকাল সাইট সিইংয়ের ছবিগুলো দিয়ে এই রিসেপশনটা তৈরি করেছে। বাহ, খুব সুন্দর রিসেপশন। আপনারা মাত্র 800 টাকায় এখানে রুম পেতে পারেন। আপনারা ফোন করুন এবং এখান থেকেই প্যাকেজিংয়ে আপনাদের সমস্ত কিছু দ্রব্যষ্ট দেখিয়ে দেবে। আমি ঘরটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। চলো ভাই, ঘর দেখাও। এই হোটেল সাইন ইনে থাকা এবং খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফ্রি ওয়াইফাইও পাবেন। রুম সার্ভিস টাইম সকাল 6টা থেকে রাত 10:30। এবারে এখানকার ঘরগুলো আমরা একবার চাক্ষুষ করব। লিফট নেই, হেঁটে উঠলাম ফার্স্ট ফ্লোরে। 205, 204। ভাই সাহেব রেট বাতাও, কিতনা রেট? एसी वाला आएगा 1300 आएगा, नॉन एसी वाला 800 का आएगा। 800, অনলি 800 টাকা এখানে থাকতে পারবেন। আর খাবার দাবার থালিতে ভেজ থালি মাত্র 100। যত খুশি খাবার খেতে পারেন। এদের টয়লেটটা একটু দেখিয়ে দিচ্ছি। কোমোট আছে, গিজার আছে নিশ্চয়ই। গিজারটা কোথায়? ও, সেন্ট্রাল গিজার। এদের এই হোটেলে খুব ভালো সেন্ট্রাল গিজার আছে আপনাদের। আর এসি আছে, এসি নিলে 1300, না হলে 800 টাকায় এরা এই ঘরটা দিয়ে দেবে। খুব সুন্দর ঘর। চলুন পাশে একটা নন এসি ঘর দেখিয়ে দিচ্ছি। এটা 206 নাম্বার। এই ঘরটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা কত করে? 800 रुपया आएगा। 800 রুপিয়া। এসি নিলে 500 বেড়ে যাচ্ছে, না হলে 800 টাকা। খুবই সুন্দর। এই যে দুটো জানলা, আপনারা এসি না নিলেও এখানে থাকতে পারবেন। এই যে পুরো জানালাটা বড় জানালা আছে, এখান দিয়ে সমস্ত কিছু দেখা যায়। আর এটা একদম রোডের উপর। এই রোডের উপর আপনারা একদম ডান দিকে দারিংবাড়ি বাজার, একদম সম্পূর্ণ একদম মেইন জায়গায়। আর এই ভাই ম্যানেজার। তো ম্যানেজার, আচ্ছা তোমার বাড়ি এদিকেই? नहीं, अपना घर तो सरोडा से है, यहीं से 60 किलोमीटर दूर। 60 কিলোমিটার দূর। আচ্ছা, এখানে পরিষেবা একদম ভালো পাওয়া যাবে? एकदम आप एक बार आके देखिए अपना कैसा होम स्टे के रहते हैं, सब अपना रिसोर्ट भी है। আচ্ছা, অনলাইনে বুক করলে হোয়াটসঅ্যাপে কি কনফার্ম দিয়ে দাও? व्हाट्सएप से आप देखिए एडवांस करेंगे तो অ্যাডভান্স কত করতে হবে? কিतना? 50% 50% करना पड़ेगा आपको। मनी रिसीट के साथ एक बार आपका कंफर्म से मिल जाएगा। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। হয়ে গেল আমাদের দেখা। ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বললাম। सीजन का रेट था, सीजन का भी ওই থোড়া সা বাড়েগা। আমি এখন আছি হোটেল সাইন ইনে। এখানে থাকবারও জায়গা আছে আর এখানে থালি সিস্টেম সমস্ত খাবার দাবার পাওয়া যায়। আপনারা এইখানে আসুন। একদম এই যে দারিংবাড়ি বাজারের উপরে। এখানে থালি শুরু হয় দুপুর প্রায় 11টা থেকে আর রাত 8টা পর্যন্ত। সকালেরটা লাঞ্চ তো আপনারা নিতে পারবেন 11টা থেকে 4টে, আর 8টা থেকে রাত 11টা পর্যন্ত আপনারা এখানে থালি নিতে পারবেন। ভেজ থালি থেকে শুরু করে চিকেন থালি, মাটন থালি, এগ থালি সমস্ত কিছু। আর থালি নিলে ভাত, রাইস এবং ডাল, তরকারি সমস্ত যতবার খুশি নিতে পারবেন। এখানে এইটাই সিস্টেম। আমি এই হোটেলটা একবার দেখাচ্ছি, তারপর আমি স্ক্রিনে সমস্ত রেটগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে থাকবার জন্য মাত্র 800 টাকা। আপনারা ফোন করে বুক করে নিন। আমরা প্রথম দিন 140 টাকায় ফিশ থালি খেয়েছিলাম। দেখুন 5 রকম মেনু প্লাস বিশাল বড় মাছের পিস ছিল।
এখন সময় সকাল 8টা। আমি এখানে আমাদের পাশেই এই হোটেলটি, এখানে এসে ভিডিও করতে এসে দেখি রান্নাঘর একদম চনমন করছে, সবাই রান্নার তোড়জোড়ও শুরু করে দিয়েছে, এখানে তো কাটাকাটি চলছে। যাই হোক, আপনাদের এটাই জানানোর ছিল যে আপনারা অন্য হোটেলে থাকলেও এই রেস্টুরেন্টে একবার খেয়ে দেখবেন, কত সুস্বাদু এখানকার খাবার দাবার, আর এত কম দামে, আর পেট চুক্তি, যত খুশি আপনি নিতে পারেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই। এবার আমি পরের ভিডিওতে যাচ্ছি। এবারে এই দারিংবাড়ি বাজারে আমরা যেই হোটেলে ছিলাম, দ্য টারমারিক হোটেল, সেই হোটেল সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আমরা এখন হোটেলে ঢুকছি, রাস্তার উপরই দ্য টারমারিক লেখা আছে, আর এখানে একটা চার্চ আছে। আমরা আমাদের দি টারমারিক হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল সাইন ইন, সেই হোটেলের পাশেই গলি দিয়ে 30 মিটার এলেই এই দি টারমারিক হোটেল। এই টারমারিক হোটেলের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু এখানে রয়েছে বিশাল বড় ফ্রি পার্কিং, আর রয়েছে এখানে একটা বড়সড় কিচেন। আপনারা দল নিয়ে এলে এই কিচেনে রান্না করতে পারবেন, আর এখানে বড় একটা ডাইনিং হলও আছে। যাই হোক, আমি আপনাদের কাছে সমস্ত তথ্য তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকবেন। চলুন এই দি টারমারিক হোটেলের রুমগুলো আমরা দেখে নিই, কত রকমের রুম আছে, এখানকার রেন্ট কত এবং কি কি সুবিধা পাওয়া যাবে, সব কিছু তথ্য আমরা জেনে নেব। এই মুহূর্তে আমি দারিংবাড়ির দ্য টারমারিক হোটেলে আছি। যে দি টারমারিক হোটেলের আমি রিসেপশনের দিকে যাচ্ছি। আগে ফাইলের নমস্তে। दादा नमस्ते। नमस्ते, मेरा नाम मिलन है। टर्मरिक होटल में आपका स्वागत है। এই হোটেলে রয়েছে লিফট। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আমাদের রুম নাম্বার 408। চলুন আমরা রুমটা দেখিয়ে দিই আপনাদের। ঘরটা বেশি বড় না হলেও এখানে দেখুন টিভি আছে, ফ্যান আছে, এসি আছে, তারপর ওয়ার্ড্রপ আছে, টেবিল আছে এবং একটা গ্লাস আছে, সমস্ত কিছু আছে। আর বিছানাটাও খুব সুন্দর পরিপাটি করে সাজানো, আর ডেকোরেশনও আছে। চলুন আমরা এবার আপনাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা ছোট হলেও খুবই সুন্দর, আর এখানে দেখুন গিজার আছে, জানালা আছে, আর বেসিন, আর এখানটা একটা জানালা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়, আর এখানে একটা কোমোটও আছে। যাই হোক, মোটামুটি ছোট হলেও খুবই সুন্দর। আর চলুন এবার আমি অন্য ঘরে নিয়ে যাই আপনাদের। এবারে চলুন পাশের এসি ডবল বেডের রুমটা আরেকবার দেখি। 401 নাম্বার ডবল বেড। এই বেডটা আপনাদের দেখাচ্ছি হোটেলের, দি টারমারিক হোটেলের। এই যে এটা ডবল বেডের। এই যে টিভি আছে, এখানে এসি আছে, সঙ্গে ফ্যান আছে, আর এখানে ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপটা বড় সাইজেরই ওয়ার্ড্রপ আছে। এই যে দেখে নিন, সমস্ত জিনিসপত্র রাখতে পারবেন। এই যে এখানটায় একটা ভালো আয়না আছে, আর আপনাদের এই টয়লেটটা দেখাচ্ছি, ইংলিশ টয়লেট, কোমোডের ব্যবস্থা আছে, আর এখানে প্রত্যেকটা ঘরেই গিজার আছে। এখানে শীতকালে টুরিস্ট আসে বলে এখানে গিজার আছে, ছোট্ট একটা বেসিন আছে, খুব সুন্দর। আর এখানে একটা জানলা আছে, জানলা দিয়ে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। আর এই যে চার্চ আছে, চার্চের ছবিও নিতে পারবেন। এইভাবে সমস্ত কিছু। এটি 1600 টাকার এসি ডবল বেডের রুম। এবার আমি যাচ্ছি ট্রিপল বেডে। এরা প্রত্যেকটা ঘরে কিন্তু নো স্মোকিং লিখে দেয়, স্মোক করা এখানে নিষেধ। এটা হলো বড় একটা আয়না। এই যে এখানে এসি আছে, ট্রিপল বেড, এটা একটা ফ্যান আছে। ট্রিপল বেডটা একটা বিরাট বড় সাইজের বেড। এখানে ডবল বেড, ওখানে সিঙ্গেল বেড, আর এখানটা একটা সুন্দর বড় জানালা আছে। এই জানালা দিয়ে আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা প্রত্যেক ঘরেই আছে, আপনাদের দেখিয়েছি, সুন্দর ওয়ার্ড্রপ। আর এই দেখুন এখানে একটা কোমোড আছে, বেসিন আছে, আর এখানটা আছে গিজার আছে, সমস্ত কিছুই আছে। এই যে ট্রিপল বেড, ট্রিপল বেড, এখানে একটা ছোট্ট টেবিলও আছে। এই ট্রিপল বেডের রুম রেন্ট হলো 1700 টাকা।
আর এসি চালালে প্লাস 300 টাকা, অর্থাৎ 2000 টাকা আপনারা এসি ট্রিপল বেড পাবেন। এবারে নিয়ে যাচ্ছি 4 বেডেড রুমে। এখানে একটা টেবিল আছে, একটা ওয়ার্ড্রপ আছে, এই যে একটা আয়না আছে, আর দেখুন এই যে একটা টিভি তো আছেই। আর এটা 4 বেডের, দেখুন এ পাশে রয়েছে ডবল বেড, আর বাঁ দিকে দেখুন নিচে রয়েছে সিঙ্গেল বেড, আবার এখানে মই দিয়ে উঠতে হয়, উপরে রয়েছে আর একটা সিঙ্গেল বেড। এখানে বাচ্চা নিয়ে এলে খুবই মজা হবে। এবারে নিয়ে যাচ্ছি এখানকার ওয়াশরুমে। এই 4 বেডের ওয়াশরুমটা দেখুন, বৃহদাকার ওয়াশরুম, সমস্ত কিছু আছে, গিজার থেকে শুরু করে বেসিন, কোমোড, খুবই সুন্দর ব্যবস্থা। যাই হোক, এখানকার রুম রেন্টটাও জানিয়ে দিচ্ছি, 2000 টাকা প্লাস এসি চালালে আরও 300 টাকা, অর্থাৎ 2300 টাকা এখানকার রুম রেন্ট। দি টারমেরিক হোটেলে আপনারা যদি গ্রুপে আসেন এবং দল নিয়ে আসেন, তাহলে এখানে রান্নার ব্যবস্থা করা আছে, আর কিচেনের সমস্ত ব্যবস্থা সহ এখানে খাবারের জায়গাও করা আছে। সব কিছু আপনাদের দেখাচ্ছি। এই দারিংবাড়ি বাজারের উপর আমি হোটেল সাইন ইন এবং আমরা যেখানে ছিলাম দ্য টারমারিক হোটেলের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, তাদের ফোন নাম্বার দিলাম, ঘরগুলো দেখালাম। আপনারা প্লিজ প্রয়োজনে যোগাযোগ করুন এবং কমেন্টস বক্সে কমেন্টস করুন ভিডিওটি কেমন হচ্ছে জানিয়ে। চলুন এবার আমি অন্যান্য কয়েকটি হোটেলের বিশদ তথ্য না দিতে পারলেও ফোন নাম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরছি, সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন দারিংবাড়ি বাজার ছাড়িয়ে যেখানে শিব মন্দির আছে তার পাশের হোটেলগুলো। এবারে শিব মন্দির থেকে বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন বিভিন্ন রকম হোটেল আছে, সেই হোটেলের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যে কোনো হোটেলে। আপনারা এখানে আসুন, এই জায়গাটি খুবই সুন্দর, সেই জন্যই এই দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়। আমাদের তো খুবই ভালো লেগেছে এবং পরের ভিডিওতে আমি এখানকার সমস্ত তথ্য তুলে ধরব। কেন, কিসের তরে এই দারিংবাড়িকে আমরা উড়িষ্যার কাশ্মীর বলবো, কেন বলা হয় এই উড়িষ্যার কাশ্মীর এই দারিংবাড়িকে, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরব। সত্যি এটি উড়িষ্যার কাশ্মীর। কাশ্মীরের সঙ্গে সম্পূর্ণ মিল না হলেও এখানকার ভৌগোলিক প্রকৃতি সমস্ত কিছু কাশ্মীরের মতো, খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা একবার আসুন, আমার ভিডিওটি দেখুন, আপনাদের সমস্ত তথ্য আপনারা হাতের কাছে পেয়ে যাবেন, এটা কথা দিচ্ছি। ঠিক আছে, আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করব, আপনারা সঙ্গে থাকবেন। আজ এখানেই শেষ করলাম এই ভিডিওটি। আপনারা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলেন তাদের সবাইকে জানাই আমার অকুণ্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।